আরোহী মিম বিড়ি খায় কি গাইস শুনে অবাক হয়ে গেলেন? তো আমিও আপনাদের মতো এই কথাটা শুনে অবাক হয়ে গেছিলাম যখন শুনলাম আরোহী মিম বিড়ি খায়। আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছি আজকে কোথায় জানেন? শুটিং দেখতে, আরোহী মিমের শুটিং। জীবনে অনেকগুলা একাম্মা মানে অপূর্ণতার মধ্যে একটা হইতেছে গিয়া শুটিং দেখতে পারিনি কখনো। তো অনেক আশা ছিল যে টিভিতে যাদের দেখি বা বড় পর্দায় বা ছোট পর্দায় যাদের দেখি তাদের বাস্তবে দেখব। এটা একটা মানে অপূর্ণ আশা, যেটা নাকি আজকে পূর্ণতা পাইল। যদিও এটা একদম আকাম্মা একটা আশা আরকি। তো যাই হোক, ফরিদপুর রাজেন্দ্র কলেজের মাঠে শুনলাম যে আরোহী মিম আসছে। তারপরে যে আরেকজন কি নাম সাকিব, আমি যদিও তারে খুব ভালো মতো চিনি না, আরোহী মিমরে একটু চিনি আরকি। তো তার নাম শুনে চলে আসলাম এখানে। কলেজে এসে এতক্ষণ খুঁজতে খুঁজতে তারে নায়িকাও পায় না, নায়কও পায় না। পরে দেখতেছি একপাশে অনেকগুলো মানুষ জড়া হয়ে আছে। চিন্তা করলাম এখানে আবার কি হইছে? আইসা দেখি ওমা! এইখানেই তো শুটিং হইতেছে। এই যে ক্যামেরা, লাইট মানে অনেক কিছু আরকি বচুং-বাচিং যা হয় আরকি শুটিং এ। তো শুটিং তো ঠিকই দেখতে পেলাম, কিন্তু নায়িকার আর খুঁজে পাইতেছি না। এত খুঁজতেছি দেখেন। পরে জানতে পারলাম নায়িকা নাকি এই আসো কলেজের আমরা মানে নায়িকা রুমের দেখে একটা আসি। ভেতরে আছে। তো পরে দেখি কি এখানে অনেক লোকজন মানে আমরা এই নায়িকা সামনে দেখতে গেটের সামনে যাই। লোকজন দাঁড়ানো। পরে এখানে আমি কাউরেই দেখতেছি না, ক্যামেরা দেখতেছি। তো আমি ভাবতেছি এখানে হয়তো আরোহী মিম নাই। সামনে এই যে দেখেন কতগুলো এই যে ছেলেরা দাঁড়ায় না আছে। এরা বলতেছে কি নায়িকা দেখতে আসছেন, নায়িকা দেখতে আসছেন। তো পরে বলতেছে কি নায়িকা বিড়ি খাইতেছে। তখন তো শুই না আরকি মানে কেমন একটা লাগতেছে যে তাহলে নায়িকা মনে বিড়ি হয় এখানে খাইতেছে নায়িকা মানে। নাই। তো আমি তো ভাবতেছি এখানে নায়িকা নাই, ওরা হইতেছে কি মিথ্যা বলতেছে। পরে এখন আমি একটু কনফিউজড, ভিতরে ঢুকে দেখি ওমা সত্যিই তো এখানে আরোহী মিম আর ওই যে সাকিব ভাই বা যাই হোক কি বলবো তাকে। পরে এখন সে আরকি একটু মনে হইতেছে একটু মানে মানে একটু কি বলে একটু অপমানজনক একটা ভাবে ছিল। কারণ এই ছেলেগুলো তাকে বিড়ি খাইতেছে বইলা বারবার চিল্লাইতেছিল। এইজন্য তার মুডটাও অফ ছিল। তো যাই হোক, পরে আমি তাকে দেখে হাই দিলাম, সে আমাকে দেখে হাই দিল। একটু ছোট্ট করে একটা স্মাইল দিল। তো আসলে এগুলো করা ঠিক না। সে শুটিং এ আসছে, তার এই ধরনের কথা বললে তো সে একটু মন খারাপ করবেই, তাই না? তো পরে আমি আবার শুটিং স্পটে আসলাম। এই যে মুনিয়া গিফট কর্নার, এটা বেসিক্যালি একটা বিকাশের কোনো একটা এড ছিল সম্ভবত। তো তারপরে এই যে দেখেন এই ফাঁকে হইতেছে গিয়া অনেকক্ষণ দাঁড়ানোর পরে যে শুটিং তো দেখে বাড়িতে যাব। নায়িকা তো দেখলাম, শুটিং তো দেখলাম না। তো দাঁড়ায় থাকতে, থাকতে পরে আরোহী মিম এই যে এন্ট্রি নিল, এই যে সে আসতেছে। বেবি পিঙ্ক হোয়াইট কম্বিনেশনের একটা কামিজ পরা। তো সে এই যে হইতেছে গিয়ে শুটিং স্পটে আসলো। আসার পরে তাকে মানে অনেক কাছ থেকে আমি দেখলাম। তো পরে হচ্ছে গিয়ে ওই যে, যে দোকানটা বসাইছে, সে ওই দোকানে হচ্ছে গিয়ে ওখানে বসছে। তো ওখানে বইসা সে আবার মানে কতক্ষণ ডায়ালগ দিতেছে, কতক্ষণ লিপস্টিক দিতেছে। তাতে বুঝলাম ডায়ালগ দিতে যেয়ে হয়তো লিপস্টিকটা একটু রিমুভ হয়ে যায়। পরে ওইটাকে আবার হচ্ছে গিয়া রিক্রিয়েট করে। তো যাই হোক, এই হইতেছে গিয়ে অবস্থা। শুটিংটা ফাইনালি দেখলাম। মানে একটা অপূর্ণ আশা ছিল যে একটা সেলিব্রিটি বা একটা পর্দার মানুষকে সামনে থেকে দেখব। তো ফাইনালি তাকে দেখে ফেলাইলাম। আর ভালোই লাগছে, খারাপ লাগে নাই। এবং সেও বেশ চুপচাপ ছিল আমার মনে হয়। বেশ চুপচাপ মানে অত আছে না কিছু যে লাফালাফি করতে থাকে ওরকম না। বেশ এই যে, যে দোকানগুলো দেখা যাচ্ছে না? এই যে মুনিয়া গিফট কর্নার, তারপরে যে মানে বিকাশের দোকান, এগুলো কিন্তু একদম অস্থায়ী। শুটিং এর পারপাস এগুলোকে এখানে মেক করা হয় আরকি। তো এটা আমি শুটিং এ এসে বুঝলাম যে আমরা যেগুলো দেখি ওগুলো কিন্তু আসলে রিয়েল থাকে না, সবই ফেক আরকি। তো যাই হোক, শুটিং দেখলাম, ভালোই লাগলো, একটা আশা পূর্ণ হইলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকবেন।